এটা বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংক পিএলসির একটি শাখার সকাল 10টায় ব্যাংক খোলার পরবর্তী সময়ের এই দৃশ্যটি। এরা সবাই আমাদের কাছ থেকে সার্ভিস নেওয়ার জন্য ব্যাংকে এসেছে। যাই হোক, এফডিআর কথায় যায়, এফডিআর রেট কমানো হয়েছে। 3 মাস অন্তর যে এফডিআর ছিল সেটা 0.25 কমিয়ে 8 করা হয়েছে। 6 মাস অন্তর যেটা 8.5 থেকে 8.25 করা হয়েছে, এবং 1 বছর বা তার বেশি সময়ের জন্য যেগুলো সেগুলো 8.5 করা হয়েছে। এখন এফডিআর রেট কমানোর কারণ কি? এটা ভালো না খারাপ একটা ব্যাংকের জন্য বা একটা গ্রাহকের ব্যাংক চয়েস করার জন্য? অবভিয়াসলি এটা ভালো, কেননা একটা ব্যাংক যখন রেট কমানো হয় তখন ধরে নিতে হবে যে ওই ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস নাই, ওই ব্যাংক এনাফ টাকা পয়সা আছে, সে যত পরিমাণ লোন দিতে পারে তার আর নতুন করে ডিপোজিট সংগ্রহ করার জন্য ইন্টারেস্ট রেট বাড়ানোর দরকার পড়ে না। সে কারণে আপনি মোটামুটি এই একটা ইন্ডিকেটর দেখেই আপনি চুজ করতে পারেন ব্যাংকটি, অবশ্যই ভালো। কিছু কিছু ব্যাংক আপনাকে 11%, 10% বা কিছু কিছু ব্যাংক প্রায় 12% পর্যন্ত ইন্টারেস্ট রেট দিয়ে আপনাদের কাছ থেকে ডিপোজিট সংগ্রহ করে। আপনাদের মাথায় রাখা উচিত যে এই ব্যাংকটা আসলে তার কাছে এনাফ লিকুইডিটি নাই, এই কারণে সে গ্রাহকের কাছ থেকে হাই রেট দিয়ে ডিপোজিট সংগ্রহ করে শুধুমাত্র ব্যাংকটা স্টেবল করার জন্য। তারা কিন্তু ওখান থেকে আহামরি প্রফিট করতে পারে না, কারণ 11.5 থেকে ডিপোজিট নিয়ে 12% ইন্টারেস্ট রেট দিলে আসলে 0.5% লাভ থাকে। সেখানে সোনালী ব্যাংক 8% সংগ্রহ করে 12% রেট দেয়, 4% লাভ থাকে। সুতরাং সোনালী ব্যাংকের গ্রোথ বেশি থাকবে। দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে কি, আপনারা মনে করেন যে সোনালী ব্যাংকে গেলে আমি সার্ভিসটা লেটে পাই, আমাকে ওইভাবে ট্রিট করা হয় না, সেই কারণে আমি এখানে যাব না। দেখেন একটা জিনিস, শুধুমাত্র আপনি ওইখানে যে এসির মধ্যে ভালো সার্ভিস পাবেন, একটু দ্রুত সার্ভিস পাবেন বলে আপনি ওই ব্যাংক চুজ করবেন সবসময় ক্ষেত্রে এরকম না। আপনার প্রথম ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনার অর্থের নিরাপত্তা। আপনি দেখেন রিসেন্টলি 5-6টা ব্যাংক যেগুলোতে আপনি এখনও গেলে এসি সার্ভিস পাবেন, এখনও গেলে আপনাকে সুন্দর চেয়ারে বসতে দেওয়া হবে, কিন্তু আপনার টাকা আপনি ফেরত পাচ্ছেন না। সেক্ষেত্রে আপনি ওই ব্যাংক চুজ করবেন, বা একটু বেশি ইন্টারেস্ট রেটের লো পে করে আপনি কেন ওই ব্যাংকটা চুজ করবেন? যেখানে সোনালী ব্যাংক বাংলাদেশের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি ব্যাংক, এবং যে ব্যাংকটি মূলত বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিত্ব করে, সেই ব্যাংকটি নিরাপদ, অবশ্যই নিরাপদ, এবং যার আসলে অনেক পরিমাণ মূলধন হয়ে গেছে, যার ডিফল্ট যে কুঋণ বা যেটা খারাপ ঋণ বলেন সেটার পরিমাণও কমে গেছে। সুতরাং নির্ভয়ে আপনাকে এই ব্যাংকটা চয়েস করতে বলা হয়, যে আপনি এই ব্যাংকে টাকা রাখলে আপনার বলা চলে নিরাপদ। তাহলে এই কয়েকটা দিক বিবেচনা করে আপনার ইন্টারেস্ট রেট কম হলেও আপনি সোনালী ব্যাংকে চয়েস করেন। ধন্যবাদ।